গেরুয়াছড়ে রাতারাতি পাল্টে গেল সন্দেশখালী। জয়ের আনন্দে মাতলেন সন্দেশখালীর প্রতিবাদীরা। এদিন সকালে সন্দেশখালীতে গিয়ে দেখা গেল রাজ্যের পরিবর্তনের হাওয়া বইছে সন্দেশখালীর নদীর ঘাটে। ধামাখালী থেকে নদী পেরিয়ে সন্দেশখালী খেয়াঘাটে ঢুকতে দেখা গেল বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে ফেরিঘাট। কয়েকদিন আগেও যেখানে বিজেপির পতাকা লাগানোর অধিকার ছিল না এলাকার বিজেপি কর্মী সমর্থকদের, গোটা সন্দেশখালীর ফেরিঘাট জুড়ে থাকতো তৃণমূলের পতাকা। আজ সেখানে তৃণমূলের একটিও পতাকার দেখা নেই। ফেরিঘাট পার হয়ে সন্দেশখালীতে ঢুকতেই দেখা গেল প্রত্যেকটি টোটোর গায়ে লাগানো বিজেপির পতাকা, অথচ ভোট গণনার আগে ওই টোটোগুলির গায়ে লাগানো ছিল তৃণমূলের পতাকা। রাস্তার মোড়ে এগোতেই দেখা গেল সন্দেশখালীর প্রতিবাদী মা বোনেরা ডিজে বাজিয়ে গেরুয়া আবির মেখে আনন্দ উৎসবে সামিল হয়েছেন। তারা সকলেই জানালেন রাজ্যের সরকার পরিবর্তনের পাশাপাশি সন্দেশখালীতে বিজেপি জেতায় তারা খুশি। তৃণমূলের অত্যাচারের হাত থেকে তারা মুক্তি পেয়েছেন। কথা হচ্ছিল সন্দেশখালীর প্রতিবাদী মুখ মল্লিকা দাসের সঙ্গে। তিনি বলেন, তৃণমূলের জামানায় শেখ শাহজাহানের অনুগামীরা আমাদের ওপর অত্যাচার করত। তাদের কথা না শুনলে আমাদের স্বামীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হতো। অত্যাচারের হাত থেকে বাঁচতেই আমরা প্রতিবাদে সামিল হয়েছিলাম। যারা অত্যাচার করেছিল তারা শাস্তি পেয়েছে। আমরা পরিবর্তন চেয়েছিলাম, তাই লড়াই করেছিলাম। আজ পরিবর্তন হয়েছে, আমরা খুব খুশি। কি বলছেন মল্লিকা দাস, শুনবো। থেকে এই সন্দেশখালীতে আমাদের এক সময় ঘরবাড়ি হয়ে গেছিল। তার কারণ হচ্ছে যে সন্দেশখালীর মা বোনেদের উপরে অত্যাচার, আর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা প্রতিবাদে নেমেছিলেন। কিভাবে আপনাদের উপরে অত্যাচারিত, মানে আপনারা অত্যাচারিত হয়েছিলেন সে সময়? বিভিন্নভাবে ওরা পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। বিভিন্ন পার্টির মিটিং মিছিলে না গেলে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে আমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করতো। জমি জায়গাগুলো মানে জল করে জমিগুলো নিয়েছিল, সেগুলোও হচ্ছে টাকা ঠিকঠাক দিত না। সেই হিসাবে দীর্ঘদিন মার খাবার পরে, দীর্ঘদিন না সহ্য করতে পেরে আমরা এই প্রতিবাদটা করেছিলাম। আজকে সন্দেশখালীতে পরিবর্তন হয়েছে, অর্থাৎ তৃণমূলের জায়গায় বিজেপি জিতেছে। আপনারা কি এখন খুশি? আমরা তো ভীষণভাবে খুশি। প্রথমে বলবো জয় শ্রীরাম। হচ্ছে বিজেপি সরকারকে অনেক ধন্যবাদ, উনি এসেছেন। আর সবথেকে বেশি খুশি হয়েছি সত্যি মন খুলে। ওদের চাপে আমাদেরভাবে এখনও অবধি আমাদের উপরে একটা চাপ ছিল। আমরা যে কিভাবে এই মানে কবছর আছি হচ্ছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। মন খুলে কোনো দিন বলতে পারিনি জয় শ্রীরাম। স্থানীয় বাসিন্দা অসীমা দাস কি বলছেন, শুনবো তার কথাও। এই সন্দেশখালীর মহিলা, তো এই সন্দেশখালীতে আমরা শুনেছি যে শেখ শাহজাহানের বাহিনী আপনাদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করতো। তো সেই অত্যাচার কেমন ধরনের হতো? অত্যাচার কেমন ধরনের অনেককেই ডাকতো আমাদেরকে। এমনি গ্রুপের মিটিং, পার্টির মিটিং, গ্রুপের মিটিং বলে ডেকে নিয়ে যেত। পার্টির মিটিং হতো সেখানে। এইবার সময় অসময় কোনোটাই দেখতো না, নিয়ে যেত। যখন যে অবস্থায় থাকি যেতে হবে। তারপরে অনেককে ডাকতো, তারা গিয়ে সেখানে পিঠা টিঠা বানিয়েছে। আমরা তো জানি না, সবাইকে তো নিয়ে যায়নি সেখানে। কিছু কিছু মহিলা তাদেরকে বেছে বেছে নিয়ে যেত, তারাই করেছে আর কি। সব কিছু পিঠা বানানো যা কিছু তারাই করেছে। শেখ শাহজাহান তো জেলে, তার যে বাহিনী ভোটের সময় কাজ করেছিল। তার যে বাহিনী এবার ভোটের সময় তো কোনো কাজ বলতে ছিল, ওরা ততটা পারেনি। তো এই যে বিজেপি ক্ষমতায় এলো, আপনারা কি খুশি সন্দেশখালী? হ্যাঁ, আমরা তো খুশি, ব্যাপক খুশি আমরা। কেন আমরা খুশি কেন, যে আমাদের এইসব বাচ্চা কাচ্চা এরা এখন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এরা যেভাবে ওরা অত্যাচার করতো, ওইসব ছেলে বলো মেয়ে বলো কেউ কোনো দিকে আমাদেরকে শান্তিভাবে বাস করতে দিত না। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বিনা মণ্ডল কি বলছেন, শুনবো তার কথা। যেন মেয়েরা সচ্ছলভাবে চলতে পারে, শিক্ষা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা। আমি বিএড, এমএসসি, ডিএলএড করেছি, যে তাহলে আমি ওই যে মুড়ি ঘুগনি বিক্রি করবো বলে আমার একটা সুব্যবস্থা হোক। আমি এত টাকা দিয়ে যদি পড়াশুনো করতে পারি, আমার যোগ্যতা, প্রাপ্য যোগ্যতা তো আমি পাই, প্রাপ্য সম্মানটুকু তো আমার দরকার ছিল না। যদি আমি একটা বিএড করে, ধরুন বিএড করেছি, করে আমি ঘুগনি মুড়ি বিক্রি করছি, সেই সম্মানটা কি আমি পেলাম না? তাহলে আমার যোগ্য সম্মানটা, যোগ্য কাজটা আমি তো পেলাম না।
কাজবাজ করতে গেলে যে আমার যেটা দরকার সেটা আমার করতেই হবে, যেটা আমি কাজ করে টাকা নেবো। আমাদের কর্ম দিক, কারখানা দিক এবং অন্যান্য কর্মসংস্থান দিক, গ্রুপদের, সেলফ হেল্প গ্রুপদের 1 টাকা সুদ সেখানে 50 পয়সা করুক, আমরা গরিব মানুষ 1 টাকা করে কোথা থেকে দেবো? প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে 8টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টিতে জয়ী হয়েছে বিজেপি, তার একটি সন্দেশখালী বিধানসভা, অপরটি পার্শ্ববর্তী হিঙ্গলগঞ্জ বিধানসভা। হিঙ্গলগঞ্জ বিধানসভায় যিনি জয়ী হয়েছেন সেই রেখা পাত্র, তিনিও সন্দেশখালীর প্রতিবাদী মুখ। সন্দেশখালী আসনটি এসটি সংরক্ষিত হওয়ায় এবার রেখা পাত্রকে দল প্রার্থী করেছিল হিঙ্গলগঞ্জ থেকে, সেখান থেকেও তিনি জয়ী হয়েছেন। অপরদিকে সন্দেশখালীর বিজেপি প্রার্থী সনৎ সর্দার, তিনিও জয়ী হয়েছেন। বিষয়টি নিয়ে সন্দেশখালীর প্রতিবাদী পরবর্তীতে বিজেপি নেত্রী পিয়ালি দাস বলেন, সেই দিনগুলো মনে করলে কষ্ট হয়, ভয় লাগে। যখন স্বামী সন্তান নিয়ে সন্দেশখালীর মায়েদের পাশাপাশি আমরা বাড়িতে থাকতাম, তখন সন্ধ্যের দিকে বাইক নিয়ে পুরো এলাকায় ঘুরে বেড়াতো শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। পরে শাহজাহান চলে গিয়েছে, পরে তার অনুগামীরা 2.5 বছর ধরে অত্যাচার করেছে। আমাকে মিথ্যে কথা বলে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। আমি সাদা কাগজে কারোর সই করাইনি। কি বলেছেন শুনবো। সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান, তো শেখ শাহজাহান এলাকার মেয়েদের উপরে কিভাবে অত্যাচার চালাতো? সেই দিনগুলো মনে করলে কষ্ট হয়, ভয় লাগে। যখন বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে সন্দেশখালীর মায়েরা আমরা যখন বাড়িতে থাকতাম সন্ধ্যের পরে, সেই বাইকের তাণ্ডব, সেই বুলেটের তাণ্ডব, আগ্নেয়াস্ত্র দিয়ে পুরো এলাকা চষে বেড়াতো শাহজাহান শেখ। সেই দিনগুলো ভাবলে ভয় লাগতো। শাহজাহান চলে গেছেন, তারপরেও তার অনুগামীরা সেই বোতলটাই পাল্টে ছিল, ভিতরের যা ছিল সেটা একই ছিল। তারাও অত্যাচার করেছে 2.5 বছর, আমরা সহ্য করেছি দাঁত চেপে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তনের ফল কালকে সন্দেশখালী পেয়ে গেছে। সন্দেশখালীর মা বোনেদের উপরে অত্যাচার, বাড়ির থেকে যখন তখন মিটিংয়ের জন্য ডেকে নিয়ে যাওয়া, পার্টি অফিসে ঘন্টার পর ঘন্টার বসিয়ে রাখা বিনা কারণে। কখনো বলতো জলটা দিয়ে দাও, চাটা এনে দাও। এইগুলো কোনো বাড়ির মহিলার, আমরা মনে করি সুস্থ সমাজের কাজ না, পার্টি অফিসে বসিয়ে রাখা। পরাধীনতার থেকে মুক্তি পেয়েছে, এর আনন্দ অমূল্য। নদীর ঘাটে দেখলাম সন্দেশখালীর যে জেটি, সেই জেটিতে প্রথম পরিবর্তনের হাওয়া লেগেছে, অর্থাৎ তৃণমূলের পতাকা খুলে ফেলে বিজেপির পতাকা লাগানো হচ্ছে। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, বিজেপি তো আমাদের মনে ছিল, হৃদয়ে ছিল, শুধু ওরা গায়ের জোরে লাগাতে দিত না। আমরা মরে গেলেও বিজেপির যে পতাকা আমাদের হৃদয়ে আছে, উঠতে পারবে না। এবার হৃদয়ের বহিঃপ্রকাশ হয়েছে আমাদের জেটি ঘাটগুলোতে, আপনারা যেটা দেখেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।